দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণ ব্যাংকগুলোর অবস্থা নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা দিচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ভালো ও মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ প্রভিশন তথা নিরাপত্তা সঞ্চিতি ব্যাংকগুলোকে রাখতে হলেও ঋণ জালিয়াতি এবং অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়মে ব্যাংক খাতের খেলাপি ঋণ যে হারে বাড়ছে, একই হারে পরিচালন মুনাফা না বাড়ায় পর্যাপ্ত প্রভিশন রাখতে পারছে না সরকারি ও বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক। ফলে ২০২৪ সালের ডিসেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি ১,৬০,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর শেষে এ খাতে প্রভিশন ঘাটতি ছিল ৫৫,৩০০ কোটি টাকারও বেশি। মাত্র ৩ মাসের ব্যবধানে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি হয়েছে দ্বিগুণ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১,৬,১৩০ কোটি টাকা। এর আগের প্রান্তিকে অর্থাৎ সেপ্টেম্বর শেষে যার পরিমাণ ছিল ৫৫,৩৭৮ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে ব্যাংকিং খাতের প্রভিশন ঘাটতি বেড়েছে ৫০,৭৫২ কোটি টাকা বা ৪৭.৮২%। অর্থনীতিবিদরা বলছেন, দিন দিন খেলাপি ঋণ বাড়ছে, ফলে প্রভিশন ঘাটতি বাড়বে। এভাবে প্রভিশন ঘাটতি বাড়তে থাকলে ব্যাংকগুলো দুর্বল হয়ে যাবে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলেন, ঘাটতি কমাতে হলে আগে খেলাপি ঋণ কমাতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে দিতে হবে, যাতে টাকাগুলো আবার ফেরত আসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৫৭,৯৬৬ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে যার পরিমাণ ছিল ৪০,২০৪ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি বেড়েছে ১৭,৭৬২ কোটি টাকা বা ৩০.৬৪%। ডিসেম্বর শেষে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতির পরিমাণ ৪৮,৮৮৩ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে যার পরিমাণ ছিল ১৫,৮৩১ কোটি টাকা। সে হিসেবে বেসরকারি ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি বেড়েছে ৩৩,০৫২ কোটি টাকা বা ৬৭.৬১%। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।